হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 5, লেটস রিড। চলো পড়ি। রিড মানে পড়া। Rahul's uncle is an adventurous traveler. Rahul's apostrophe s এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, ইজ মানে হয়, অ্যান্ড মানে একজন, অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক, ট্রাভেলার মানে পথিক। রাহুলের কাকা একজন দুঃসাহসিক ভ্রমণকারী। হি ভিজিটস মেনি প্লেসেস। হি মানে তিনি, রাহুলের কাকার কথা বলা হয়েছে। ভিজিটস মানে পরিদর্শন করা। মেনি প্লেসেস অনেক জায়গার কথা বলেছে। মেনি মানে অনেক, প্লেসেস জায়গাগুলোর কথা বলেছে। তিনি অনেক জায়গায় গিয়েছেন। হি হ্যাজ সিন ফরেস্টস, হিলস, সিস অ্যান্ড ডিজার্টস। হি মানে তিনি, রাহুলের কাকার কথা বলা হয়েছে। হ্যাজ সিন মানে দেখেছেন, সিন মানে দেখা। ফরেস্ট বনগুলোর কথা বলা হয়েছে। হিলস পাহাড়গুলোর কথা বলা হয়েছে। সিস সমুদ্রগুলোর কথা বলা হয়েছে। ডিজার্টস মরুভূমিগুলোর কথা বলা হয়েছে। তিনি বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমি দেখেছেন। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড। অন হিজ রিটার্ন তার ঘোরার কথা বলেছে। হিজ মানে তার, রিটার্ন মানে ঘোরার কথা বলেছে। হি মানে তিনি, রাহুলের কাকার কথা বলা হয়েছে। টেলস মানে বলা, রাহুলের কথা বলা হয়েছে। অ্যাবাউট মানে সম্পর্কে, প্লেস জায়গার কথা বলা হয়েছে। হি হ্যাজ ভিজিটেড যে জায়গাগুলো সে পরিদর্শন করেছে বা তিনি পরিদর্শন করেছেন। হি মানে তিনি, রাহুলের কাকার কথা বলা হয়েছে। হ্যাজ ভিজিটেড মানে পরিদর্শন করেছেন। ভিজিটেড মানে পরিদর্শন করা। ফিরে এসে তিনি রাহুলকে তার ভ্রমণ করার জায়গা সম্পর্কে বলেন। হি সেজ দ্যাট হিচ প্লেস হ্যাজ ইটস অন চার্ম। হি মানে তিনি, রাহুলের কাকার কথা বলা হয়েছে। সেজ মানে বলা, দ্যাট মানে যে বুঝাচ্ছে। ইচ প্লেস মানে প্রত্যেকটা জায়গার কথা বলা হয়েছে। ইচ মানে প্রত্যেক, প্লেস মানে জায়গার কথা বলা হয়েছে। হ্যাজ মানে রয়েছে, ইটস মানে এর, অন মানে নিজের, চার্ম মানে সৌন্দর্য। তিনি বলেন যে প্রতিটি জায়গার নিজস্ব আকর্ষণ আছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। লাইকস মানে পছন্দ করা, ফরেস্ট মানে বন, মোস্ট মানে সবচেয়ে বেশি। রাহুল বনকে সবচেয়ে বেশি পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ। ইট মানে এটা, বনের কথা বলা হয়েছে। ফুল অফ বিগ ট্রিজ বড় বড় গাছে ভরা। বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। ফুল মানে পরিপূর্ণ, এটি বড় বড় গাছে ভরা। ওয়ান ক্যান সি ম্যানি অ্যানিম্যালস দেয়ার। ওয়ান ক্যান সি মানে একজন দেখতে পারে। ওয়ান মানে একজনের কথা বুঝাচ্ছে। ক্যান মানে পারা, সি মানে দেখা, ম্যানি মানে অনেক, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে। দেয়ার মানে সেখানে, মানে বনে, সেখানে অনেক প্রাণী দেখা যায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। ইট মানে এটা, বনের কথা বলেছে। ফুল অফ ফ্রেশনেস মানে সতেজতায় পরিপূর্ণ। ফুল মানে পরিপূর্ণ, ফ্রেশনেস সতেজতার কথা বলেছে। অ্যান্ড মানে এবং, লাইফ মানে জীবন, এটি সতেজতা এবং প্রাণবন্ততায় পরিপূর্ণ। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিম্যালস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট। ডিফারেন্ট মানে বিভিন্ন, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে। অ্যাড মানে এবং, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে। অ্যাড মানে যোগ করা, এখানে বৃদ্ধি করা বুঝাচ্ছে। বিউটি মানে সৌন্দর্য, ফরেস্ট মানে বন। বিভিন্ন ফুল এবং প্রাণী বনের সৌন্দর্য বৃদ্ধি করে। সাম ফরেস্টস ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দ্যাম। সাম মানে কিছু, ফরেস্টস বনগুলোর কথা বলেছে। ইভেন এমনকি, হ্যাভ মানে রয়েছে, ওয়াটারফলস ঝর্ণাগুলোর কথা বলেছে। ওয়াটারফলস মানে ঝর্ণা। রিভার্স নদীগুলোর কথা বলেছে। ফ্লোয়িং মানে বয়ে যাচ্ছে, ফ্লোয়িং মানে বয়ে যাওয়া। থ্রু মধ্য দিয়ে বুঝাচ্ছে। দেম মানে তাদের কথা বলেছে, বনগুলোর কথা বলেছে। কিছু বনের মধ্য দিয়ে জলপ্রপাত এবং নদীও প্রবাহিত হয়। হিজ আঙ্কাল হ্যাজ সিন পিপুল লিভিং ইন ফরেস্ট। হিজ আঙ্কাল মানে তার কাকা, এখানে রাহুলের কাকার কথা বলা হয়েছে। হ্যাজ সিন মানে দেখেছেন, সিন মানে দেখা,
পিপুল লোকজনদের কথা বলা হয়েছে, মানুষদের কথা বলা হয়েছে, লিভিং মানে বসবাস করা, ফরেস্ট বনগুলোর কথা বলেছে। তার কাকা বনে বসবাসকারী মানুষদের দেখেছেন। দিস পিপুল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। দিস পিপুল এই মানুষগুলো, বনের মানুষগুলোর কথা বলা হয়েছে। আর ভেরি সিম্পল, আর মানে হয়, ভেরি মানে খুব, সিম্পল মানে সরল, ব্রেভ মানে সাহসী। এই মানুষগুলো খুবই সরল এবং সাহসী। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আনসার উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়ার ডাজ রাহুলস আঙ্কাল ভিজিট? হোয়ার মানে কোথায়, রাহুলস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, ভিজিট মানে পরিদর্শন করা। রাহুলের কাকা কোথায় বেড়াতে যান? আনসার, রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেসেস লাইক ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস। রাহুলস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, ভিজিটস মানে পরিদর্শন করা, মেনি মানে অনেক, প্লেসেস জায়গাগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, ফরেস্ট বনগুলোর কথা বলেছে, হিলস পাহাড়গুলোর কথা বলেছে, সিস সমুদ্রগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ডিজার্টস মরুভূমিগুলোর কথা বলেছে। রাহুলের কাকা বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমির মতো অনেক জায়গায় যান। বি নাম্বার, হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট? হোয়াই মানে কেন, রাহুলের কথা বলা হয়েছে, লাইক মানে পছন্দ করা, ফরেস্ট মানে বন, মোস্ট মানে সবচেয়ে বেশি। রাহুল কেন বন সবচেয়ে বেশি পছন্দ করে? আনসার, বিকজ রাহুল লাইকস বিগ ট্রিজ, ফ্রেশনেস, ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি, ওয়াটারফলস অ্যান্ড রিভার্স। বিকজ মানে কারণ, রাহুল লাইকস মানে পছন্দ করে, বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, ফ্রেশনেস সতেজতার কথা বলা হয়েছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলা হয়েছে, অ্যানিমালস প্রাণীগুলোর কথা বলা হয়েছে, অ্যাড বিউটি মানে এখানে সৌন্দর্য বৃদ্ধির কথা বলা হয়েছে, বিউটি মানে সৌন্দর্য, অ্যাড এখানে বৃদ্ধি করা অর্থে ব্যবহার হয়েছে, ওয়াটারফলস ঝর্ণাগুলোর কথা বলা হয়েছে, রিভার্স নদীগুলোর কথা বলা হয়েছে। কারণ রাহুল বড় গাছ, সতেজতা, বিভিন্ন ফুল এবং প্রাণী সৌন্দর্য, জলপ্রপাত এবং নদী পছন্দ করে। সি নাম্বার, হাউ আর দ্য পিপুল অব দ্য ফরেস্ট? হাউ মানে কেমন, আর দ্য পিপুল মানে মানুষগুলো হয়, আর মানে হয়, পিপুল মানুষদের কথা বলা হয়েছে, ফরেস্ট মানে বন, অব দ্য ফরেস্ট মানে বনের মানুষগুলো কেমন? আনসার, দ্য পিপুল অব দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। আর মানে হয়, ভেরি মানে খুব, সিম্পল মানে সরল, ব্রেভ মানে সাহসী। বনের মানুষগুলো খুবই সরল এবং সাহসী। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে, ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোকে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। 1 নাম্বার, রাহুলস আঙ্কাল ইজ এ ট্রাভেলার। রাহুলস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কাল মানে কাকা, ইজ মানে হয়, এ মানে একজন, ট্রাভেলার মানে পথিক। রাহুলের কাকা একজন ভ্রমণকারী। 2 নাম্বার, ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস। ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন, ওয়ান মানে একজনের কথা বুঝাচ্ছে, কেউ, ক্যান মানে পারা, সি মানে দেখা, ম্যানি মানে অনেক, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে, বনে অনেক প্রাণী দেখা যায়। 3 নাম্বার, দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিউটি। দ্য ফরেস্ট বনের কথা বলেছে, ফরেস্ট মানে বন, ইজ মানে হয়, ফুল অফ বিউটি সৌন্দর্যে পরিপূর্ণ বা ভরা, ফুল মানে পরিপূর্ণ বা ভরা, বিউটি মানে সৌন্দর্য, বনটি সৌন্দর্যে পরিপূর্ণ। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু স্টেটমেন্টস সত্য বিবৃতির জন্য টি, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ, ইন দ্য বক্সেস গিভেন নিচে যে বাক্সগুলো দেওয়া হয়েছে এই বাক্সগুলোতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য অ্যাপ লিখতে বলেছে। 1 নাম্বার, রাহুলস আঙ্কাল ডাজ নট ভিজিট এনি প্লেস। রাহুলস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে রাহুলের,
আঙ্কেল মানে কাকা, ডাজ নট ভিজিট মানে পরিদর্শন করেনি বা যাননি, নট মানে না, ভিজিট মানে পরিদর্শন করা, কোথাও যাওয়া, এনি মানে কোনো, প্লেস মানে জায়গার কথা বলেছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। রাহুলের কাকা কোথাও বেড়াতে যাননি। 2 নাম্বার, ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ। ফরেস্ট বনগুলোর কথা বলেছে, আর মানে হয়, ফুল মানে পরিপূর্ণ বা ভরা, বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। বন বড় বড় গাছে ভরা। 3 নাম্বার, রাহুলস আঙ্কাল লাইকস দ্য সি মোস্ট। রাহুলস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, লাইকস মানে পছন্দ করা, সি মানে সমুদ্রের কথা বলেছে, মোস্ট মানে সবচেয়ে বেশি। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। রাহুলের কাকা সমুদ্র সবচেয়ে বেশি পছন্দ করেন। 4 নাম্বার, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট। ওয়ান মানে কেউ বা একজন, ক্যান নট মানে পারে না, সি মানে দেখা, ওয়াটারফলস ঝর্ণাগুলোর কথা বলেছে, ঝর্ণার কথা বলেছে, ইন দ্য ফরেস্ট বনে, ফরেস্ট মানে বন। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। বনে জলপ্রপাত দেখা যায় না বা ঝর্ণা দেখা যায় না। অ্যাক্টিভিটি 4, অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ডস। শব্দগুলোর সাথে আইএনজি যোগ করো। অ্যাড মানে যোগ করতে বলেছে, আইএনজি, উইথ মানে সাথে, ওয়ার্ডস এই শব্দগুলোর কথা বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বার, গিভ মানে দেওয়া, গিভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে গিভিং। 2 নাম্বার, বাইট মানে কামড়ানো, বাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে বাইটিং। 3 নাম্বার, পলুট মানে দূষিত করা, পলুটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে পলুটিং। 4 নাম্বার, মেক মানে তৈরি করা, মেকের সঙ্গে আইএনজি যোগ হয়েছে মেকিং। 5 নাম্বার, কাম মানে আসা, কামের সঙ্গে আইএনজি যোগ হয়েছে কামিং। 6 নাম্বার, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ডিসাইডিং। 7 নাম্বার, লিভ মানে বাস করা, লিভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে লিভিং। 8 নাম্বার, সারভাইভ মানে বেঁচে থাকা, সারভাইভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে সারভাইভিং। 9 নাম্বার, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, মিটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে মিটিং। 10 নাম্বার, কন্ডাক্ট মানে পরিচালনা করা, কন্ডাক্টের সঙ্গে আইএনজি যোগ হয়েছে কন্ডাক্টিং। অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে, গিভেন ভার্বস এই ভার্বগুলোকে পরিবর্তন করতে বলেছে, ভার্ব প্লাস আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে বলেছে, ভার্ব প্লাস আইএনজি। ফর্মস গঠন করতে বলেছে, মেক মানে তৈরি করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। প্রদত্ত ক্রিয়াপদগুলিকে ক্রিয়া যোগ আইএনজি আকারে পরিবর্তন করো এবং বাক্য তৈরি করো। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। ওয়াচ মানে দেখা, ওয়াচের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ওয়াচিং। পিপুল আর ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ, পিপুল লোকদের কথা বলা হয়েছে, মানুষদের কথা বলা হয়েছে, আর ওয়াচিং মানে দেখছে, ওয়াচিং মানে দেখা। ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে, মানুষেরা ক্রিকেট খেলা দেখছে। ইট মানে খাওয়া, ইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ইটিং। আই এম ইটিং এ ফিশ, আই মানে আমি, অ্যাম ইটিং মানে খাচ্ছি, ইটিং মানে খাওয়া, এ মানে একটি, ফিশ মানে মাছ, আমি একটা মাছ খাচ্ছি। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের সঙ্গে আইএনজি যোগ হয়েছে স্ট্যান্ডিং। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, হি মানে সে বা তিনি, ইজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপের কথা বলেছে, সে বাস স্টপে দাঁড়িয়ে আছে। সিং মানে গান গাওয়া বা গান করা, সিং এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে সিঙ্গিং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সুইট সং, দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ইজ সিঙ্গিং মানে গান গাইছে, সিঙ্গিং মানে গান গাওয়া বা গান করা, এ মানে একটি, সুইট মানে মিষ্টি, সং মানে গান, মেয়েটি একটা মিষ্টি গান গাইছে। ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লাইয়ের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ফ্লাইং।
দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ড পাখির কথা বলা হয়েছে। বার্ড মানে পাখি, ইজ ফ্লাইং মানে উড়ছে, ফ্লাইং মানে উড়া, ইন দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ, পাখিটি আকাশে উড়ছে। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with the present continuous tense of the verbs given in brackets. fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে উইথ মানে দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান ধারাবাহিক কালের কথা বলেছে, ভার্বস ক্রিয়াগুলোর কথা বলেছে, গিভেন দেওয়া হয়েছে, ইন ব্র্যাকেটস এই বন্ধনীগুলোর কথা বলা হয়েছে। বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের শূন্যস্থান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, রুচি ইজ রিডিং এ বুক। রুচি ইজ রিডিং মানে পড়ছে, রিডিং মানে পড়া, এ মানে একটি, বুক মানে বই, রুচি একটি বই পড়ছে। বি নাম্বার, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের কথা বলা হয়েছে, আর গোয়িং মানে যাচ্ছে, গোয়িং মানে যাওয়া, টু স্কুল মানে বিদ্যালয়ে, স্কুল মানে বিদ্যালয়, ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে বা স্কুলে যাচ্ছে। সি নাম্বার, দ্য কার ইজ মুভিং। কার মানে গাড়ি, ইজ মুভিং মানে চলছে, মুভিং মানে চলা, গাড়িটি চলছে। ডি নাম্বার, ইট ইজ রেনিং হ্যাভিলি। ইট ইজ রেনিং মানে বৃষ্টি পড়ছে, রেনিং মানে বৃষ্টি পড়া, হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে, প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে। ই নাম্বার, দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ, ইজ হ্যাভিং মানে খাচ্ছে, এখানে খাওয়ার কথা বোঝাচ্ছে, এ কাপ অফ টি মানে এক কাপ চা, লোকটি এক কাপ চা খাচ্ছে। এফ নাম্বার, পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। পিয়ুষ ইজ সিটিং মানে বসে আছে, সিটিং মানে বসা, ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, পিয়ুষ ক্লাসরুমে বসে আছে। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with the appropriate forms of the words given in brackets. fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা উপযুক্ত, ফর্মস গঠনের কথা বলা হয়েছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলা হয়েছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, ইন ব্র্যাকেটস এই ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর কথা বলেছে। বন্ধনীতে দেওয়া শব্দের যথাযথ রূপ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বার, আই অ্যাম ইটিং রাইস। আই মানে আমি, অ্যাম ইটিং মানে খাচ্ছি, ইটিং মানে খাওয়া, রাইস মানে ভাত, আমি ভাত খাচ্ছি। 2 নাম্বার, রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস। আর রানিং মানে দৌড়াচ্ছে, রানিং মানে দৌড়ানো, এ মানে একটি, রেস মানে দৌড়, রিনা এবং তুহিনা একটি দৌড় দৌড়াচ্ছে। 3 নাম্বার, উই আর রাইডিং সাইকেলস। উই মানে আমরা, আর রাইডিং মানে চালাচ্ছি, রাইডিং মানে চালানো, সাইকেলস সাইকেলের কথা বলা হয়েছে, আমরা সাইকেল চালাচ্ছি। 4 নাম্বার, দ্য গার্লস আর লাফিং লাউডলি। দ্য গার্লস মেয়েগুলোর কথা বলা হয়েছে, গার্লস মেয়েগুলোকে বলছে, আর লাফিং মানে হাসাহাসি করছে, লাফিং মানে হাসাহাসি করা, লাউডলি মানে জোরে, মেয়েরা জোরে হাসাহাসি করছে। 5 নাম্বার, আই এম প্লেয়িং ফুটবল। আই মানে আমি, এম প্লেয়িং মানে খেলছি, প্লেয়িং মানে খেলা করা, ফুটবল আমি ফুটবল খেলছি। 6 নাম্বার, আই এম গোয়িং টু স্কুল। আই মানে আমি, এম গোয়িং মানে যাচ্ছি, গোয়িং মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয় বা স্কুল, আমি স্কুল বা বিদ্যালয়ে যাচ্ছি। 7 নাম্বার, আই এম ড্রয়িং এ পিকচার। আই মানে আমি, এম ড্রয়িং মানে আঁকছি, ড্রয়িং মানে আঁকা, এ মানে একটি, পিকচার মানে ছবি, আমি একটি ছবি আঁকছি। 8 নাম্বার, সি ইজ কামিং টু অফিস। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, ইজ কামিং মানে আসছে, কামিং মানে আসা, টু অফিস অফিসের কথা বলা হয়েছে, সে অফিসে আসছে। 9 নাম্বার, হি ইজ টকিং সফটলি। হি মানে সে বা তিনি, ইজ টকিং মানে কথা বলছে, টকিং মানে কথা বলা, সফটলি এখানে মৃদু স্বরে বুঝাচ্ছে, সে মৃদু স্বরে কথা বলছে। 10 নাম্বার, লিনা ইজ ইটিং রুটি। লিনা ইজ ইটিং মানে খাচ্ছে, ইটিং মানে খাওয়া, রুটি রুটির কথা বলা হয়েছে, লিনা রুটি খাচ্ছে। অ্যাক্টিভিটি 8, স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো।
অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্টাডি মানে অধ্যয়ন করতে বলেছে দ্য পিকচার্স এই ছবিগুলোর কথা বলেছে, গিভেন বিলো নিচে দেওয়া এই ছবিগুলোর কথা বলেছে, এই ছবিগুলো অধ্যয়ন করতে বলেছে, অ্যান্ড মানে এবং, কমপ্লিট সম্পূর্ণ করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোকে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে, উইথ মানে দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান ধারাবাহিক কাল দিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। নিচের ছবিগুলো অধ্যয়ন করো এবং বর্তমান ধারাবাহিক কাল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। 2 আর ডান ফর ইউ দুটি তোমার জন্য করা হয়েছে। 1 নাম্বারের ছবিটা আমরা দেখব। এ বয় ইজ সুইমিং এ মানে একটি, বয় মানে ছেলে, ইজ সুইমিং মানে সাঁতার কাটছে, সুইমিং মানে সাঁতার কাটা, একটি ছেলে সাঁতার কাটছে। 2 নাম্বারের ছবিটা আমরা দেখব। বয়েজ আর প্লেয়িং ফুটবল বয়েজ ছেলেরা, আর প্লেয়িং মানে খেলছে, ফুটবল প্লেয়িং মানে খেলা করা, ছেলেরা ফুটবল খেলছে। 3 নাম্বারের ছবিটা আমরা দেখব। দ্য চাইল্ড ইজ ক্রাইং দ্য চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, চাইল্ড মানে শিশু, ইজ ক্রাইং মানে কাঁদছে, ক্রাইং মানে কাঁদা, শিশুটি কাঁদছে। 4 নম্বরের ছবিটা আমরা দেখব। দ্য গার্ল ইজ ওয়াচিং এ কার্টুন শো দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ইজ ওয়াচিং মানে দেখছে, ওয়াচিং মানে দেখা, এ কার্টুন শো একটি কার্টুন শো এর কথা বলা হয়েছে, মেয়েটি একটি কার্টুন শো দেখছে। 5 নম্বরের ছবিটা আমরা দেখব। এ বয় ইজ রাইডিং এ সাইকেল এ মানে একটি, বয় মানে ছেলে, ইজ রাইডিং মানে চালাচ্ছে, রাইডিং মানে চালানো, এ মানে একটি, সাইকেল সাইকেলের কথা বলেছে, একটি ছেলে একটি সাইকেল চালাচ্ছে। 6 নম্বরের ছবিটা আমরা দেখব। দ্য চাইল্ড ইজ স্লিপিং দ্য চাইল্ড মানে শিশুটি, চাইল্ড মানে শিশু, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, স্লিপিং মানে ঘুমানো, শিশুটি ঘুমাচ্ছে। অ্যাক্টিভিটি 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, চুজিং বেছে নিতে বলেছে, সুইটেবল মানে উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলা হয়েছে, এই সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। 1 নাম্বার মাদার ওয়ার্নড দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। মাদার মানে মা, ওয়ার্নড মানে সতর্ক করেছিল, চাইল্ড মানে শিশুকে, নট মানে না, গো মানে যাওয়া, নিয়ার মানে কাছাকাছি, পন্ড মানে পুকুর। মা বাচ্চাটিকে পুকুরের কাছে না যেতে সতর্ক করলেন। 2 নাম্বার দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচু। দ্য বয়েজ ছেলেদের কথা বলা হয়েছে, বয়েজ মানে ছেলেরা, ওয়ার স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, স্টিল মানে স্থিরভাবে, লাইক মানে মতো, স্ট্যাচুস মূর্তির কথা বলা হয়েছে, ছেলেরা মূর্তির মতো দাঁড়িয়েছিল। 3 নাম্বার রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি। ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা, ইগারলি মানে অধীর আগ্রহে, রমেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 4 নাম্বার হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ। হি মানে সে, কাট মানে কাটা, অ্যাপেল মানে আপেল, উইথ মানে দিয়ে, এ মানে একটি, শার্প মানে ধারালো, নাইফ মানে ছুরি, সে একটি ধারালো ছুরি দিয়ে আপেল কাটলো। 5 নাম্বার দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড। দে মানে তারা, আর প্লেয়িং মানে খেলছিল, প্লেয়িং মানে খেলা করা, ইন দ্য মাডি ফিল্ড মানে কর্দমাক্ত মাঠে, মাডি মানে কর্দমাক্ত, ফিল্ড মানে মাঠের কথা বলেছে, তারা কর্দমাক্ত মাঠে খেলছিল। অ্যাক্টিভিটি 9 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই শব্দগুলোর কথা বলেছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। 1 নাম্বার স্নেচ মানে ছিনিয়ে নেওয়া। সি স্নেচ দ্য টয় ফ্রম হিজ হ্যান্ডস। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, স্নেচ মানে ছিনিয়ে নেওয়া, দ্য টয় খেলনার কথা বলেছে, টয় মানে খেলনা, ফ্রম মানে থেকে, হিজ এখানে ছেলের কথা বুঝাচ্ছে মানে তার, হ্যান্ডস হাতগুলোর কথা বলেছে, সে তার হাত থেকে খেলনাটি ছিনিয়ে নেয়। 2 নাম্বার ফরেস্ট মানে বন,
টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। টাইগার্স বাঘগুলোর কথা বলেছে। লিভ মানে বসবাস করা, থাকা। ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন, বাঘেরা বনে বাস করে। 3 নাম্বার, রিলিভড মানে স্বস্তি পেয়েছিল, মুক্তি করেছিল বা মুক্তি পেয়েছিল। হি ওয়াজ রিলিভড টু গিভ ইট অ্যাট লাস্ট। হি মানে সে, ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়। ওয়াজ রিলিভড মানে স্বস্তি পেয়েছিল, রিলিভড মানে স্বস্তি পাওয়া, টু গিভ মানে দেওয়ার কথা বলেছে, গিভ মানে দেওয়া, ইট মানে এটা, অ্যাট লাস্ট মানে শেষে, অবশেষে এটি দিতে পেরে সে স্বস্তি পেল। 4 নাম্বার, ক্রিয়েচার মানে প্রাণী। দ্য পোর ক্রিয়েচার হ্যাড নো ওয়ে টু গেট হোম। দ্য পোর ক্রিয়েচার মানে দুঃখী প্রাণীর কথা বলেছে। পোর মানে এখানে দুঃখী বুঝাচ্ছে, ক্রিয়েচার মানে প্রাণী, হ্যাড নো ওয়ে মানে কোনো রাস্তা ছিল না, নো মানে না, ওয়ে মানে রাস্তার কথা বলেছে, টু গেট হোম এখানে বাড়ি যাওয়ার কথা বুঝাচ্ছে, হোম মানে বাড়ি। বেচারা প্রাণীটির বাড়ি ফেরার কোনো উপায় ছিল না। অ্যাক্টিভিটি 10, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখতে বলেছে। লুক মানে তাকানো বা দেখা, পিকচার এই ছবিটার কথা বলেছে। টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার। 5টা বাক্য বলতে বলেছে। টেল মানে বলা, 5 মানে 5টা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার এই ছবিতে তুমি যা দেখতে পাচ্ছ সেটা নিয়ে 5টা সেন্টেন্স, 5টা বাক্য বলতে বলেছে। দেন রাইট দ্য সেন্টেন্সেস। দেন মানে তারপর, রাইট মানে লিখতে বলেছে সেন্টেন্সেস বাক্যগুলোকে, তারপর বাক্যগুলোকে লিখতে বলেছে। নাইট হ্যাজ ফলেন। নাইট মানে রাত, হ্যাজ ফলেন নেমে আসার কথা বলেছে। নাইট হ্যাজ ফলেন রাত নেমে এসেছে। দ্য টাইগার ইজ কোয়েঞ্চিং ইটস থার্স্ট উইথ ওয়াটার। দ্য টাইগার এই বাঘটার কথা বলেছে। টাইগার মানে বাঘ, ইজ কোয়েঞ্চিং ইটস থার্স্ট মানে তৃষ্ণা নিবারণ করছে। কোয়েঞ্চিং ইটস থার্স্ট মানে তৃষ্ণা নিবারণ করা। উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল, বাঘ জল দিয়ে তার তৃষ্ণা মিটাচ্ছে। দিস এরিয়া ইজ এ ফরেস্ট। দিস মানে এইটার কথা বলেছে। এরিয়া এই এলাকাটার কথা বলেছে। ইজ মানে হয়, এ মানে একটা, ফরেস্ট মানে বন, এই এলাকাটি একটি বন। এ মাল্টিটিউড অফ ট্রিজ এক্সিস্ট উইদিন দ্য ফরেস্ট। এ মাল্টিটিউড অফ ট্রিজ বহু সংখ্যক গাছের কথা বলা হয়েছে। মাল্টিটিউড মানে বহু সংখ্যক, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, এই গাছগুলোর কথা বলা হয়েছে। এক্সিস্ট মানে থাকা, উইদিন মানে মধ্যে, ফরেস্ট বনের কথা বলেছে, বনের মধ্যে অসংখ্য গাছপালা রয়েছে। দ্য স্টার্স আর স্পার্কলিং ইন দ্য নাইট স্কাই। স্টার্স এই তারাগুলোর কথা বলেছে। আর স্পার্কলিং মানে ঝিলিমিলি করছে, ঝিলিমিলি করা, স্পার্কলিং মানে ঝিলিমিলি করা। ইন দ্য নাইট স্কাই রাতের আকাশে, নাইট মানে হচ্ছে রাত, স্কাই মানে হচ্ছে আকাশ, রাতের আকাশে তারাগুলি ঝিকিমিকি করছে।